টু ডাইমেনশন অ্যারে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। প্রথমে যদি দেখো যে 2D অ্যারেটা আসলে কি জিনিস, যদি খেয়াল করো, দ্য অ্যারে অফ অ্যারেস ইজ নোন অ্যাজ 2D অ্যারেস। তাহলে আমরা একটা অ্যারে তৈরি করব যেটা আসলে অনেকগুলো অ্যারের কম্বিনেশন। তাহলে কম্বিনেশন অফ অ্যারে, অনেকগুলো অ্যারে দিয়ে আমরা যদি একটা অ্যারে তৈরি করি, সেক্ষেত্রে এটাকে বলতে পারি 2 ডাইমেনশন অ্যারে বা 2D অ্যারে। তাহলে আমরা একটা দেখি 2 ডাইমেনশন অ্যারে কীভাবে কাজ করে। জাস্ট এটুকু খেয়াল করলেই হবে যে 2 ডাইমেনশন অ্যারে মানেই হচ্ছে অ্যারে অফ অ্যারে। জাস্ট এটুকু খেয়াল রাখো যে 2 ডাইমেনশন অ্যারে হচ্ছে একটা অ্যারে যেটা অনেকগুলো অ্যারে নিয়ে তৈরি। জাস্ট সিম্পলি আমরা এক একটা অ্যারে চিন্তা করতে পারি, এখানে চারটা অ্যারে আছে, এটা নিয়ে যদি আমি একটা অ্যারে তৈরি করি এই অ্যারেগুলো নিয়ে, তো এটাকে 2 ডাইমেনশন অ্যারে বলতে পারি। তাহলে 2 ডাইমেনশন বলতে আমরা সিম্পলি টেবিল ফরম্যাটটাকে বোঝাই। টেবিলে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রো থাকে টেবিলে কিছু, এবং কিছু কলাম থাকে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা 2 ডাইমেনশন অ্যারে দিয়ে টেবিল ফরম্যাটটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা ম্যাট্রিক্স করছিলাম, মনে আছে কিনা? ম্যাট্রিক্সের ম্যাথগুলো করছিলাম যখন ইন্টারমিডিয়েট লেভেলে বা মেট্রিক লেভেলে, মনে পড়ে কিনা? ম্যাট্রিক্স মনে আছে? জি স্যার। ম্যাট্রিক্সের কথা মনে আছে? ম্যাট্রিক্স দ্যাট ইজ আ 2 ডাইমেনশন অ্যারে। যেহেতু ম্যাট্রিক্স মানে কি, ওখানে কিছু রো ছিল, তাই না? যে আমাকে কিছু ভ্যালু ছিল এরকম রো আকারে, এরকম কিছু ভ্যালু ছিল। তাহলে এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, দেখো এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, তো এটা ডাইমেনশন কত বলতে পারো? এই পার্টিকুলার ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? এটা যদি একটা ম্যাট্রিক্স চিন্তা করি আমি, এটা ডাইমেনশনটা কিভাবে বলবো? 2 ডাইমেনশন স্যার। না, ম্যাট্রিক্সের ডাইমেনশন বলতে আমরা কি বলতাম বলো তো? বলতাম যে আসলে কলাম এবং রো এই দুটোর সংখ্যা না? এই ম্যাট্রিক্সের রো এর সংখ্যা কত বলতে পারো? এই যে ম্যাট্রিক্সটা আমরা ড্র করলাম, এটা রো কত? দুইটা স্যার। রো কি দুইটা আসলে? 2 into 3 তিনটা স্যার, তিনটা। এগুলো যে রো চিন্তা করি, তিনটা স্যার, তিনটা। রো তিনটা এন্ড কলামও কিন্তু তিনটা, একটা কলাম দুইটা তিনটা। ও আচ্ছা। তাহলে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 3/3। তাহলে এই সেম কনসেপ্ট আমরা ইউজ করবো অ্যারের রেসপেক্টে যখন আমরা 2 ডাইমেনশন অ্যারে নিয়ে কথা বলবো। দেখো আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করবো 2 ডাইমেনশনের, এক্ষেত্রে দেখো আমাদের কি বলতে হবে। আমরা 1 ডাইমেনশন অ্যারে যখন কাজ করি তখন এরকম বলছিলাম, মনে পড়ে কিনা, যে ইন্টিজার একটা অ্যারে তৈরি করব এ, এবং একটা এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা কি করতাম, জাস্ট একটা সাইজ বলতাম না, সাপোজ 5। এটা ছিল আমাদের 1 ডাইমেনশন অ্যারে ডিক্লেয়ার করার ওয়ে, তাই না? মনে আছে তো? তাই তো। ইন্টিজার এটাই, এ হচ্ছে তার অ্যারের নাম, এবং তার 5 বলতে বোঝাচ্ছে তার সাইজ। এখন যেহেতু 2 ডাইমেনশন, দেখো এখানে আমরা কিভাবে বলবো, একটু দেখা যাচ্ছে কি, এটা ইন্টিজার একটা নাম দেওয়া আছে এখানে, এরপরে দেখো দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া আছে। সিম্পলি আমরা এখানে ইন্টিজার এ নামে যদি একটা অ্যারে তৈরি করছে 2 ডাইমেনশন, এ নামে একটা অ্যারে তৈরি করছে 2 ডাইমেনশন অ্যারে, তাহলে আমাকে দুইটা জিনিস বলতে হবে। সাইজ বলতে গেলে আমাকে দুইটা জিনিস বলতে হবে। ফার্স্ট ওয়ান আমাকে বলতে হবে যে এই অ্যারের রো কতগুলো হবে। তাহলে ফার্স্টটা হচ্ছে রো এর জন্য, সেকেন্ডটা হচ্ছে কলামের জন্য। তাহলে আমরা যখন ম্যাট্রিক্সের জন্য প্রথমটাকে বলতাম রো, একইভাবে অ্যারের জন্য প্রথমটা হচ্ছে রো আর দ্বিতীয়টা হচ্ছে কলাম। তাহলে আমি যদি এখানে বলি 2, এখানে বলি 3, এটা দিয়ে মিন করবে যে আমি আসলে দুইটা রো এবং তিনটা কলামের একটা অ্যারে তৈরি করতে চাই। তাহলে ওইটা ফিজিক্যালি যদি চিন্তা করি, এটা আসলে দেখতে তাহলে এরকম হবে, একটা ম্যাট্রিক্স যেটা আসলে যেখানে থাকবে দুইটা রো, তিনটা কলাম, মানে তিনটা ভ্যালু থাকবে কলামে, এরকম তিনটা ভ্যালু থাকবে, কিন্তু রো হবে দুইটা, যে এটা এটা একটা এরকম একটা অ্যারে হবে, তাই কিনা বলো তো? ফিজিক্যালি যদি চিন্তা করো, এগুলো হচ্ছে কলামের ভ্যালু। তাহলে তিনটা কলাম যেহেতু, তাহলে তিনটা করে কলামের ভ্যালু থাকবে, আর রো হচ্ছে দুইটা, একটা দুইটা রো দুইটা। তাহলে এটা একটা অ্যারে যেটা ফিজিক্যালি যদি চিন্তা করি এরকম একটা শেপ আসবে। তাহলে এখানে আমরা যখন অ্যারে তৈরি করছিলাম 1 ডাইমেনশন, তখন আমরা কি করতাম, আমরা অ্যারের ভ্যালু বলতাম না, মনে আছে কিনা? ইকুয়াল সাইন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লকের ভিতরে বলে দিতাম আমরা যে অ্যারের ভ্যালুগুলো কি হবে। যদি আমার অ্যারের সাইজ হতো 5, আমার অ্যারেটা যদি 5 সাইজের হইতো, তাহলে আমাকে কি করতে হতো, আমরা যদি ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে চাইতাম, তাহলে আমরা এই যে অ্যাঙ্গেল ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ব্লক, এখানে আমরা কি 5টা ভ্যালু বলতাম কিনা, যে 1 2 3 4 5, এটা বলতাম, তাই না? এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো দেখো। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাকে দুইটা জিনিস বলতে হবে, একটা হচ্ছে রো এর কথাও বলতে হবে, কলামের কথাও বলতে হবে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা অ্যারেটাকে কিভাবে মানে ভ্যালুগুলো অ্যাসাইন করব। তাহলে অ্যাসাইন করা দেখো দুইটা ফরম্যাট দেওয়া আছে, এইভাবে আমি অ্যাসাইন করতে পারি, এভাবে অ্যাসাইন করতে পারি। তাহলে এই সেকেন্ড ফরম্যাটে যদি প্রথমে খেয়াল করো,
কি বলা আছে, আমরা যদি বলি যে আমাদের অ্যারেটা হচ্ছে সাপোজ নাম হচ্ছে এ, ইন্টিজার টাইপের অ্যারে, ইন্টিজার টাইপের অ্যারে, ইন্টিজার টাইপের অ্যারে যেটার নাম হচ্ছে এ, এর ভিতরে আমরা বললাম যেটা আসলে কি হবে, 2 হচ্ছে রো আর 3 কলাম। তাহলে এটা ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা কি করব, আসলে আমরা এরকম করতে পারি, দেখো রো 2টা কলাম 3টা, তাই না, রো 2টা কলাম 3টা। তাহলে আমি প্রথমে চিন্তা করলাম যে কলামের একটা ভ্যালু হচ্ছে 2, একটা ভ্যালু হচ্ছে 1, একটা ভ্যালু হচ্ছে 5, যে কোনো কিছু ভ্যালু হতে পারে। তাহলে কলামের যে কোনো ভ্যালু দিলাম, যেটা এটা একটা কলামের ভ্যালু ফার্স্ট হচ্ছে 2 1 5, এরপরে কমা দিয়ে আবার দিলাম আমি কিছু 6 1 9, এরকম যদি আমি ভ্যালুটা দিয়ে দিই, দেখো আমি কিন্তু এখানে এরকম ভ্যালু দিয়ে দিলাম, একসাথে ভ্যালু দিলাম কয়টা, দেখো তো 1 2 3 4 5 6টা ভ্যালু দিছি। তাহলে যদি আমার ডাইমেনশন হয় 2 3, দেখো আমার ডাইমেনশন 2 3 না, এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 হচ্ছে রো কলাম 3টা, তাহলে টোটাল এলিমেন্ট কয়টা হবে আমরা বের করতে পারি না, 2 × 3 করলে 6 হবে না এলিমেন্ট, রো 2টা কলাম 3টা, সেক্ষেত্রে ভ্যালু হবে কয়, টোটাল 6টা না। ছয়টা ভ্যালুকে আমরা চাইলে এইভাবে বলে দিতে পারি একসাথে। এটা বলে দিলে কম্পিউটার কি করবে, দেখো আমার যেহেতু কলাম 3টা, তাহলে সে কি করবে, প্রথম 3টা ভ্যালু এই যে 2 1 5 এইটাকে নিয়ে এসে প্রথম রোতে রাখবে, এইটুকু নিয়ে এসে প্রথম রোতে রাখবে, আর বাকি অংশটুকু যেটা আছে এইটুকু নিয়ে এসে দ্বিতীয় রোতে রাখবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি একসাথেই 6টা ভ্যালু বলে দিই, যে আমার যেহেতু 2 ডাইমেনশন হচ্ছে 2 3, তার মানে 2 × 3 6টা ভ্যালু হবে টোটাল। তাহলে 6টা ভ্যালু বলে দিলে, যেহেতু আমার সে দেখবে কলামের সাইজটা কত, আমার কলামের সাইজ 3, তার মানে প্রথম 3টা ভ্যালু সে নিবে, এটা প্রথম রো এর জন্য, দ্বিতীয় 3টা ভ্যালু হচ্ছে দ্বিতীয় রো এর জন্য। তাহলে 2টা রোতে সে আসলে ডিভাইড করে ফেলে ভ্যালুগুলোকে। তাহলে এভাবে আমি বলতে পারি একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে আমি আসলে কি করতে পারি, এই যে দেখো আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, ইউজ করে আমি প্রথম বলতে পারি যে একটা ভ্যালু হচ্ছে 1 2 3, 1 2 3 কমা দিয়ে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক বলবো, আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক বলবো, সেখানে বললাম হয়তো 2 3 1, এরপরে আমি সেকেন্ড ব্র্যাকেটের ব্লকটাকে আবার শেষ করে দেবো। তাহলে দেখা এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট, প্যারেন্ট সেকেন্ড ব্র্যাকেট খেয়াল করো, এটা হচ্ছে আমার প্যারেন্ট সেকেন্ড ব্র্যাকেট, যেটা এটা শেষ হচ্ছে এখানে, এবং এটার ভিতরে 2টা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক ইউজ করছে, এটা একটা এটা একটা। তাহলে এটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, দ্যাট ইজ আ ফার্স্ট রো, ফার্স্ট রোতে 3টা ভ্যালু আছে 1 2 3, এটা দিয়ে সেকেন্ড রো মিন করতেছি 2 3 1। বুঝতে পারছে কি? তাহলে আগের যে ফরম্যাটটা ছিল যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লকের ভিতরে একসাথে 6টা ভ্যালু বলতাম, সে অটোমেটিক কি করতো, প্রথম 3টাকে নিয়ে প্রথম রোতে বসাইতো, দ্বিতীয় 3টা নিয়ে দ্বিতীয় রোতে বসাইতো। আর এখন কি হচ্ছে, মোর রিডেবল হলো, যে আমি আসলে তাকে বলেই দিলাম যে ব্র্যাকেট ব্লক দিয়ে, যে এটা হচ্ছে ফার্স্ট রো এর ভ্যালু এই 3টা, এটা সেকেন্ড রো এর ভ্যালু। তাহলে আগেরটার চেয়ে এটা হচ্ছে মোর রিডেবল, ইউজার দেখলেই বুঝবে যে কোনটা কোথায় যাচ্ছে। আগেরটা ক্ষেত্রে কনফিউজিং মনে হতে পারে যে আমরা ভ্যালুগুলোতে একসাথে বলে দিলাম, রো ওয়াইজ আলাদা করলাম না, কিন্তু এখানে কিন্তু আমরা রো ওয়াইজ আলাদা করে দিচ্ছি, যেটা আমার ফার্স্ট রো, এটা আমার সেকেন্ড রো। তাহলে এইভাবেও আমি চাইলে বলতে পারি ভ্যালুগুলোকে, অথবা চাইলে এরকম আগে যেভাবে বলা ছিল এভাবেও বলতে পারি। এখন আমরা যখন ইনিশিয়ালাইজ করব, আমরা যখন একটা অ্যারেকে ইনিশিয়ালাইজ করব, সেক্ষেত্রে কিছু জিনিস আমাকে কনসিডার করতে হবে। দেখো নিচের দিকে ইনিশিয়ালাইজেশনে কিছু টেকনিক বলা আছে, আমি যদি খেয়াল করি, প্রথম টেকনিকটা বলা আছে, দেখো ইন্টিজার এবিসি, ইন্টিজার হচ্ছে আমাদের টাইপ, অ্যারে টাইপ হচ্ছে ইন্টিজার, এবিসি হচ্ছে তার নাম, ডাইমেনশন বলা আছে 2 2, দ্যাট ইজ প্রথম 2 হচ্ছে রো নাম্বার 2, সেকেন্ড 2 হচ্ছে কলাম 2, এবং সে কি করছে, একসাথে 4টা ভ্যালু বলে দেয়, যেটা আমরা দেখলাম যে একটা টেকনিক ছিল যে আমরা ডাবল আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলো ভ্যালু একসাথে বলে দিতে পারি। যেহেতু 2 × 2 4 হবে, 4টা ভ্যালু সে একসাথে বলে দিল, প্রথম 2টা ভ্যালু 1 2 যাবে হচ্ছে প্রথম রোতে, 3 4 যাবে দ্বিতীয় রোতে, জাস্ট এটা। তাহলে এটা ভ্যালিড ডিক্লারেশন, এভাবে আমি ডিক্লেয়ার করতে পারবো, কোনো প্রবলেম নাই। সেকেন্ড টাইপ অফ ডিক্লারেশন কীভাবে হতে পারে, দেখো যে আমি এখানে বলছি ইন্টিজার এবিসি, সেম টাইপের অ্যারে, দেখো প্রথমটাকে আমি ফাঁকা রাখছি, দেখো প্রথম অংশটুকু আমি ফাঁকা রাখছি এখানে, যেখানে প্রথমটা ফাঁকা, দ্বিতীয়টায় শুধুমাত্র বলে দিয়েছি 2। তাহলে একটা অ্যারে ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা যদি রোয়েরটা ফাঁকাও রাখি, শুধু কলামেরটা বলে দেই, সেক্ষেত্রেও দ্যাট ইজ ভ্যালিড। তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে আসলে কাজ করতে পারবে, কেননা প্রথমে সে কী করবে,
যেহেতু কলাম দুইটা, তার মানে প্রথম দুইটা ভ্যালু নিবে প্রথম রোতে, এরপর ভ্যালু দেখে আবার বাকি যা আছে এখানে নিবে। তাহলে ভ্যালু যদি আমার 6টা থাকে, খেয়াল করো আমার যদি টোটাল ভ্যালু 6টা থাকে এই ক্ষেত্রে, তাহলে কি করবে বলো তো? সাপোজ এটা একটা অ্যারে যেটা টোটাল ভ্যালু হচ্ছে 6টা, আমি ভ্যালু দিয়ে দিছি 6টা, তাহলে আমার এইটা যদি 2 হয় তাহলে এটা কি অবশ্যই 3 হবে না? জি স্যার, তাহলে স্যার তিনটা রো অটোমেটিক ক্রিয়েট করে তাহলে ফেলবে। সে কি করবে, 3টা রোতে সে আসলে ওটাকে ডিস্ট্রিবিউট করে দেবে। এটা হচ্ছে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো। যেহেতু কলাম দুইটা করে, তাহলে দুইটা কলাম নিয়ে প্রথম রো করবে, দুইটা নিয়ে দ্বিতীয় রো করবে, তৃতীয় রো করবে। তাহলে আমি যদি এই রো নাম্বারটা নাও বলি, সে কিন্তু এই কলামের রেসপেক্টে এই রো নাম্বারটা অটোমেটিক ক্যালকুলেট করে আমাকে ডেটাগুলোকে অর্গানাইজ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে প্রবলেম নেই। কিন্তু বলো স্যার এখানে ধর ফাঁকা রাখলে তারপরে কি এক্সাক্ট ভ্যালুটা শো করবে আমাদের, যদি কলামটা ফাঁকা রাখি? এখানে যদি কলামটা আমরা ফাঁকা রাখছি, তারপরে কি এক্সাক্ট ভ্যালুটা শো করবে? আমি রোটা ফাঁকা রাখছি, প্রথমটা ফাঁকা রাখছি, রো। আর রোয়ের নাম্বারটা আমি দেই নাই, কলামের নাম্বারটা কিন্তু দিয়েছি আমি যেখানে 2 কলামের নাম্বারটা দিয়েছি। সে কিছু ভ্যালুগুলোকে ওই যে দুইটা কলামে ডিভাইড করছে, যে ফার্স্ট রোতে দুইটা কলাম, সেকেন্ড রোতে দুইটা কলাম, থার্ড রোতে দুইটা কলাম। কিন্তু যদি আমি রো কলাম দুইটাই ফাঁকা রাখতাম, দেখো আমি রোটাও ফাঁকা রাখছি, কলামও ফাঁকা রাখছি, তাহলে সেই ক্ষেত্রে দ্যাট ইজ ইনভ্যালিড। তাহলে এইভাবে আমি ডিক্লেয়ার করলে কাজ করবে না, এরর বলবে। তাহলে রো কলাম দুইটাই যদি ফাঁকা রাখি, যেটাও ফাঁকা এটাও ফাঁকা, আমি শুধুমাত্র ডাবল এই যে একটা ব্লকের ভিতরে, সেকেন্ড ব্লকের ভিতরে আমি ভ্যালুগুলো বলে দিছি, কিন্তু রোয়ের কোথাও বলি নাই কিছু, কলামও কিছু বলি নাই, তাহলে দ্যাট ইজ ইনভ্যালিড। এটা কাজ করবে না। একইভাবে যদি আমি এরকম বলি, দেখো রোটাকে বলছি কিন্তু কলামটাকে বলি নাই, এটাও ইনভ্যালিড। তাহলে এই দুইটা ডিক্লারেশন হচ্ছে ইনভ্যালিড, এভাবে ডিক্লেয়ার করা যাবে না। ডিক্লেয়ার হয়তো আমি করতে পারবো কি, যে রো কলাম দুইটার ভ্যালু আমি বলতে পারি, যে আমি রো কলাম রো বলে দিব, কলামও বলে দিব, যে 2 2 বা 2 4 2 6 যাই হোক আমি বলে দিব। আরেকটা কি হতে পারে, যে আমি রোটাকে ফাঁকা রাখতে পারি, শুধু কলামের ভ্যালুটাকে বলে দিব। সেক্ষেত্রে কি হবে, সে কলাম ওয়াইজ ডেটাগুলোকে সেপারেট করবে রোতে। যেহেতু 3টা কলাম বলছি, তাহলে আমি 3টা ভ্যালু নেবে প্রথমে, এরপরে বাকি ভ্যালুগুলোকে আবার সেকেন্ড রোতে, থার্ড রোতে ভাবে করে ডিস্ট্রিবিউট করে দেবে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে যখন আমরা 2 ডাইমেনশনাল অ্যারেগুলোকে ডিক্লেয়ার করব, তখন আমরা খেয়াল করব যে আমরা আসলে এই দুইটা হচ্ছে ভ্যালিড ডিক্লারেশন, এভাবে ডিক্লেয়ার করতে পারবো, কোনো প্রবলেম নাই, এটাও করতে পারবো। কিন্তু এই যে বাকি দুইটা বলা আছে, দ্যাট ইজ ইনভ্যালিড ডিক্লারেশন, এভাবে ডিক্লেয়ার করা যাবে না। জাস্ট এটুকুই স্যার খেয়াল রাখবে। বলো। স্যার 2 × 2 এর মধ্যে তো স্যার আমাদের 4টা ভ্যালু পাস করা লাগবে। আমি যদি স্যার এখানে স্যার 3টা ভ্যালু পাস করি, তাহলে কি হবে স্যার? মানে 2 × 2 রাখবো কিন্তু 3টা ভ্যালু পাস করবো। আচ্ছা 2 × 2 রাখবো, ভ্যালু দিব 3টা। আর সেক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিস করবো তখন দেখবো আসলে যে আসলে কি হয়, কোনো এরর দেয় কিনা। নর্মালি আমি চেক করি না এখানে। নর্মালি সে ভ্যালু যেহেতু 2 × 2 4টা ভ্যালুই তাকে অ্যাসাইন করার কথা, একটা হয়তো সে গার্বেজ ভ্যালু রাখবে, তাহলে কারণ সিতে তো হয়তো এরর বলবে না, একটা গার্বেজ ভ্যালু হয়তো সে স্টোর করবে। আমরা দেখবো, আমরা যখন রান করবো তখন দেখবো যে আসলে ভ্যালু একটা কম দিলে সে কি পারে। ওকে, তাহলে 2 × 2 যেহেতু ভ্যালু 4টা হওয়ার কথা, তাহলে 4টা ভ্যালু আমরা যদি অ্যাসাইন করি, সেক্ষেত্রে ওই ভ্যালুগুলোকে সে এক্সাক্ট পজিশনে রাখবে। আর যদি ভ্যালু না দেই কোনো একটা, সেক্ষেত্রে হয়তো গার্বেজ ভ্যালু ওই পজিশনে গার্বেজ ভ্যালু সে স্টোর করবে হয়তো। আমরা দেখি যে আসলে কি করে। নেক্সট আমরা দেখি যে আসলে কি ধরনের কাজ হতে পারে। এখন আমরা আসলে কি করব, একটা প্র্যাকটিস দেখি এইটুকুর উপরে, যে আসলে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি কিনা এবং ওখানে কিছু ভ্যালু স্টোর করা যায় কিনা। তাহলে আমি একটা কম্পাইলার ওপেন করে নিই। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যখন একটা 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করব, সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে? প্রথমে আমাকে বলতে হবে টাইপ, কোন টাইপের অ্যারে, এরপরে নাম। তাহলে আমি যদি আমার অ্যারের নাম দেই, যেটা হচ্ছে একটা টেবিল, জাস্ট টেবিল ফরম্যাট, যেহেতু নাম দিলাম টেবিল, যে কোনো নাম হতে পারে। এরপরে দুইটা ভ্যালু আমাকে বলতে হবে 2 ডাইমেনশনাল রেসপেক্টে। প্রথম হচ্ছে রো কয়টা হবে সেটা, যে রো হচ্ছে 2, কলাম 2। তাহলে এটা একটা ভ্যালিড ডিক্লারেশন, তাই না? যে আমার একটা টেবিল নামে একটা অ্যারে হবে, সেটা হচ্ছে 2 ডাইমেনশন অ্যারে, এবং ওই পার্টিকুলার টেবিলে আমার রো থাকবে 2টা এবং কলাম থাকবে 2টা। এবং আমরা যদি এখানে ডাবল কোটেশন ব্লকের ভিতরে, মানে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট ব্লকের ভিতরে যদি ভ্যালুগুলোকে বলে দেই,
জাস্ট চারটা ভ্যালু বলতে হবে নর্মালি। তাহলে আমি বলে দিলাম একটা 3, 5, 7 এবং 9, চারটা ভ্যালু বললাম। এখন এই ভ্যালুগুলোকে আমি যদি দেখতে চাই ইন্ডিভিজুয়ালি যে আসলে ভ্যালুগুলো দেখাই কিনা, সেক্ষেত্রে কি করতে পারি বলো তো? নর্মালি আমি দেখবো যে ভ্যালুগুলো দেখা যায় কিনা। প্রিন্ট করতে হবে না। প্রিন্টেবল। হ্যাঁ, তাহলে আমি একটা প্রিন্ট ইউজ করি, প্রিন্ট কমান্ড ইউজ করি নর্মালি, প্রিন্ট এফ। দেন আমি কিভাবে লিখবো বলো তো? কিভাবে আমি দেখবো আসলে ভ্যালুটাকে, একটা ভ্যালু দেখতে চাই? তাহলে খেয়াল করো, অ্যারের ক্ষেত্রে একটা ইন্ডেক্স নাম্বার আছে, তাই না? অ্যারের প্রত্যেকটা ভ্যালু ইন্ডেক্স নাম্বার আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইন্ডেক্স গুলোকে যদি আমরা খেয়াল করি, আমরা খুব ইজিলি ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করার কথা। তাহলে ইন্ডেক্স গুলো কি হতে পারে একটু বলো তো? এখানে এই যে 2 2 অ্যারে, 0 1 এই ক্ষেত্রে ইন্ডেক্স গুলো কি হতে পারে? 2 2 অ্যারেটা আমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করি, এটা আসলে এরকম একটা অ্যারে হওয়া উচিত। গ্রাফিক্যালি একটা এরকম হওয়া উচিত যে একটা টেবিল যেখানে দুইটা রো আছে, দুইটা কলাম আছে, দ্যাট ইজ 2 2, দ্যাট ইজ রো দুইটা, কলাম দুইটা। তাহলে সেক্ষেত্রে এই প্রত্যেকটা যে সেল হইলো, এই প্রত্যেকটা সেলে একটা করে অ্যাড্রেস হবে, তাই না? যেটাকে আমরা ইন্ডেক্স বলবো এর রেসপেক্টে। তাহলে এটার ইন্ডেক্সটা কত হবে বলতে পারো? এই প্রথম সেলের 0 0 স্যার। তাহলে এই 0 0 হবে 0 0। কেন 0 0? যেহেতু আমরা জানি যে অ্যারের ক্ষেত্রে ফার্স্ট ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। এটা আমরা ফার্স্ট ডাইমেনশন নিয়ে যখন কাজ করছিলাম তখনও বলছিলাম যে আসলে অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্সটা হবে 0 থেকে স্টার্ট। সেক্ষেত্রে এটা হচ্ছে 0 নাম্বার রো এবং 0 নাম্বার কলাম, দ্যাট ইজ 0 0। তাহলে সিমিলারলি এটাকে তাহলে কি বলতে পারি? স্যার 1 1 0। এটা হচ্ছে রো নাম্বার। আমি যদি এটা যদি চিন্তা করি, এটা হচ্ছে 0 নাম্বার রো, তাহলে এটা কিন্তু 1 নাম্বার রো, তাই না? তাহলে সেক্ষেত্রে প্রথম নাম্বারটা যেহেতু রো এর নাম্বার, তাহলে প্রথমে 1 বলবো, এরপর বলবো কলামের নাম্বার। তাহলে কলাম যদি খেয়াল করো, এটা হচ্ছে আমার 0 নাম্বার কলাম, এটা হচ্ছে আমার 1 নাম্বার কলাম। তাহলে রো হচ্ছে এটা 1, কিন্তু কলাম কিন্তু 0। তাহলে এটা কিন্তু 1 0 নাম্বার হওয়ার উচিত, তাই তো? একইভাবে এটা কত হওয়া উচিত? 0 1। এটা হচ্ছে 1 হচ্ছে আমার কলাম, কিন্তু রোর কত এটা? এটা 0 1। আর রো কত? রো প্রথম যেহেতু নাম্বার রো এর নাম্বার, তাহলে প্রথম নাম্বারকে 0 বলতে হবে, এরপর 1 বলতে হবে। আর এই ক্ষেত্রে কলাম রো দুইটাই 1 1 হবে, যেহেতু রো প্রথমে 1 চিন্তা করবো, দেন কলামটা 1 1 1। এই হচ্ছে চারটা সেলের ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সিং। এখন আমি যদি দেখতে চাই একটা ভ্যালুকে, তাহলে আমি যদি দেখতে চাই সাপোজ এই 0 0 কে, তাহলে আমাকে এই 3 দেখানো উচিত না? এই 3টা তো 0 0 পজিশন আছে না আমাদের রেসপেক্টে, আমরা যেটা বলছিলাম। তাহলে আমি দেখি তো দেখাই কিনা আমাকে। তাহলে আমি যদি এখানে টেবিলের 0 0 পজিশনটাকে দেখবো, জাস্ট টেবিল, এরপরে বলে দিব 0 নাম্বার রোয়ের এবং 0 নাম্বার কলামের ভ্যালুটাকে দেখবো 0 0। একটু রান করে দেখি আসলে দেখাইতে পারে কিনা সে। তাহলে দেখো আমার 3 দেখাচ্ছে, তাই না? 3 শো করতেছে এখানে। তাহলে যে কোনো একটা ইন্ডেক্স বলে দিলে ওই পার্টিকুলার ইন্ডেক্সের রেসপেক্টে সে আমাকে ভ্যালু শো করবে। তাহলে আমি যদি 0 0 না বলে আমি যদি বলি 1 1 1 1 এবং এটাকে দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে দেখানো উচিত 9। তাহলে 9 শো করতেছে। এখন তোমরা বলছিলা যে আমি যদি একটা ভ্যালু কম দেই, তাই না? তো দেখি আসলে কম দিলে কি হয়। আমি 9টাকে বাদ দিয়ে 3টা ভ্যালু দিলাম, যেহেতু আমার অ্যারের ডাইমেনশন হচ্ছে 2 2, তাহলে অ্যাকুরেট ছিল যে আমাকে 4টা ভ্যালু দেওয়ার কথা ছিল, তাই তো? আমার উচিত ছিল 4টা ভ্যালু দেওয়া, কিন্তু আমি ভ্যালু একটা কম দিলাম, 3টা দিলাম। 3টা দেওয়ার পরে আমি চাইলাম যে 4 নাম্বার ভ্যালুটাকে দেখতে, 1 1 1 1 পজিশনের ভ্যালুটা কিন্তু আমি দেই নাই আসলেই। এখন একটু রান করি এবং দেখি যে কম্পিউটার আমাকে কি দেখায়। 0 0 শো করছে 2টা। মানে কি দাঁড়াইলো যে আসলে ওই পার্টিকুলার পজিশনে সে একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে, তাই না? যেহেতু ভ্যালু 3টা ইনিশিয়ালাইজ করা আছে, একটা নাই, এই কারণে সে 0 দেখাচ্ছে। এখন আমি যদি একটা ইনিশিয়ালাইজ না করতাম, সেক্ষেত্রে হয়তো অন্য ডিফারেন্ট কোনো ভ্যালু দেখাইতে পারতো। তার মানে যেহেতু ভ্যালু 4টা হওয়ার কথা, আমি যদি পার্টিকুলার লোকেশনের ভ্যালু না বলি, সেক্ষেত্রে আমার ভ্যালু যেটা আসবে দ্যাট ইজ ইনকারেক্ট ভ্যালু। তাহলে আমাকে অবশ্যই এই রেসপেক্টে 4টা ভ্যালু ইনপুট দেওয়া উচিত, সেক্ষেত্রে আর কোনো রকম প্রবলেম হবে না। তাহলে এই হচ্ছে পার্টিকুলার একটা অ্যারের ভিতরে ভ্যালু রেখে ওটাকে অ্যাক্সেস করা। এখন আমরা এখানে কি করতে পারি বলতো? আমাদের কি কি কাজ করা যেতে পারে এখানে? আমরা কি ধরনের মডিফিকেশন করতে পারি বলতো?
একটা টেবিল বানায় দেন কোম্পানিটা কলাম দিয়ে। তাহলে আমরা এখানে এভাবে চিন্তা করি, যদি আমরা এই যে অ্যারের রো এবং কলাম, এই যে অ্যারের ভ্যালুগুলো, তাই না, এই পার্টিকুলার যে অ্যারে, এই অ্যারের ভ্যালুগুলো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, পারি কিনা বলো তো? যে আমি ইনপুটটা এখানে এভাবে না দিয়ে আমি ইউজারকে বলতে পারি যে তুমি অ্যারের ভ্যালুগুলো ইনপুট দাও, এরপর ওই ভ্যালুগুলোকে আমি শো করতে পারি। জি স্যার। তাহলে আমরা প্রথমে ওটা দেখি যে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে অ্যারের ভ্যালুগুলো শো করা যায় 2 ডাইমেনশনাল রেসপেক্টে। তাহলে আমি এই একটা অ্যারে চিন্তা করলাম যে ইন্টিজার টেবিল 2 2, এটা একটা আমার অ্যারে। এই অ্যারেতে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব এবং ইনপুট নিয়ে আমরা সেগুলোকে ইউজারকে শো করব। তাহলে আমরা লুপ ইউজ করতে পারি না, মনে আছে কিনা লুপের কথা? লুপের কথা কি মনে আছে? তাহলে আমি একটা ফর লুপ যদি ইউজ করি, ফর লুপ, সেক্ষেত্রে ফর লুপকে আমরা, আমার লুপ লাগবে কয়টা বলতে পারো এখানে? 2 ডাইমেনশনাল অ্যারে অ্যাক্সেস করতে কয়টা লুপ লাগবে? স্যার 2টা। হ্যাঁ, তাহলে আমরা গত ক্লাসে যখন দেখছিলাম তখন নেস্টেড লুপ নিয়ে কথা বলছিলাম, যে একটা লুপের ভিতরে আমরা আর একটা লুপ চিন্তা করতে পারি, তাই না? একটা লুপের ভিতরে আরেকটা লুপ। তাহলে আমরা রোকে কন্ট্রোল করার জন্য একটা লুপকে চিন্তা করব, আর কলামকে কন্ট্রোল করার জন্য আরেকটা লুপ চিন্তা করবো। তাহলে আমাকে 2টা লুপ লাগবে, কিন্তু আসলে একটা 2 ডাইমেনশনাল অ্যারেকে অ্যাক্সেস করতে গেলে আমাকে 2টা করে লুপ লাগবে। ইনপুট দেওয়ার জন্য 2টা লুপ লাগবে, আউটপুট শো করানোর জন্য 2টা লুপ লাগবে। যখন 1 ডাইমেনশন বলতাম তখন একটা লুপ দিয়ে হতো, যেহেতু এটা লিস্ট আকারে ছিল, কিন্তু এখানে যেহেতু টেবিল আকারে, তাহলে আমাকে রো এবং কলাম দুইটাকে আলাদাভাবে ট্র্যাক করার জন্য 2টা আলাদা লুপ লাগবে। তাহলে আমরা বলছিলাম প্রথম নাম্বারটা হচ্ছে আমাদের রো নাম্বার, তাহলে আমরা প্রথম লুপটা নেব হচ্ছে রো কন্ট্রোল করার জন্য, আর দ্বিতীয় লুপটা নিব কলাম কন্ট্রোল করার জন্য। তাহলে আমি যদি লুপ নেই এরকম যে ফর ইন্টিজার i ইকুয়াল 0, তাহলে 0 দিয়ে শুরু করব, যেহেতু অ্যারের ইন্ডেক্সটা 0 দিয়ে শুরু হয়, ওই রেসপেক্টে 0। i কত বলবো এখানে কন্ডিশন বলো তো? আমাদের এই অ্যারের রেসপেক্টে আইটা কত বলবো? i এর মানে চেক, কন্ডিশন চেক করব কত কত দিয়ে? 0 দিয়ে শুরু করলো, কিন্তু কন্ডিশন চেক করবো কত দিয়ে বলো তো? আইটা কতক্ষণ পর্যন্ত আমরা চেক করব বলো? আমার আই দিয়ে কোনটাকে চেক করতেছি বলো তো? আই দিয়ে আমি এই 2টা ভ্যালুকে 2 রকম দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা প্রথমে এটা 2 ছিল, দ্বিতীয়টা 3 বলি, তাহলে বুঝতে সুবিধা, 2 জিনিস। প্রথমটা দিয়ে আমরা বলতেছি রো, আর দ্বিতীয়টা বলতেছি কলাম। তাহলে আমার রোটা কত পর্যন্ত হবে দেখো তো, এখানে 2 বলা আছে, তার মানে কি 0 থেকে শুরু করলে 0 1, তাহলে কি 2টা হয়ে যাচ্ছে না? তাহলে আমাকে আই হবে আসলে লেস দ্যান 2, তাই কিনা? 0 থেকে যেহেতু শুরু করছি 0 1, তাহলে 2টা রো, তাহলে আমাকে রো হবে লেস দ্যান 1। এখানে ইকুয়াল ইউজ করবো না, যেহেতু আমরা 0 দিয়ে শুরু করছি, এর রেসপেক্টে 0 এবং 1 2টা রো আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা বলবো যে i প্লাস প্লাস, যেটা হচ্ছে i এর মান 1 করে ইনক্রিজ হবে। তাহলে এটা আমার রোকে কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করলাম। এখন এটার ভিতরে আমরা আরেকটা ফর লুপ, এটা রিপিট করেন স্যার। এটা রিপিট করব? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে নেস্টেড লুপ দেখছিলাম। নেস্টেড লুপ ছিল একটা লুপের ভিতরে আরেকটা লুপ কাজ করে, যে আমরা একটা লুপের ভিতরে মাল্টিপল লুপ ইউজ করতে পারি। এখন দেখো আমার এখানে এই যে অ্যারেটা বলা আছে ইন্টিজার টেবিল নামে, এখানে কিন্তু 2 ডাইমেনশনাল অ্যারে, তাই না? এখানে এটা হচ্ছে প্রথম নাম্বারটা দিয়ে আমরা মিন করতেছি, এটা হচ্ছে আমার রো এর নাম্বার 2, যে আমার এই পার্টিকুলার অ্যারেতে রো থাকবে 2টা আর কলাম থাকবে 3টা। তাহলে আমি রোকে কন্ট্রোল করার জন্য একটা লুপ নিব, যেটা দিয়ে আমরা রো কন্ট্রোল করব, আর একটা লুপ নিব যেটা দিয়ে আমি কলাম কন্ট্রোল করব। তাহলে রো কন্ট্রোলের জন্য একটা লুপ নিব, যেটা হচ্ছে আমার আউটার লুপ, বাইরের লুপটা, এবং এই লুপের ভিতরে, কেননা আমার চিন্তা করো যে রো 2টা, তাহলে 2টা রো এর ভিতরে প্রত্যেকটা রোতে কয়টা করে কলাম থাকবে? 2টা করে। রো হচ্ছে 2টা, খেয়াল করো, রো 2টা, কিন্তু প্রত্যেকটা রোতে কয়টা করে কলাম থাকবে? 3টা করে কলাম স্যার। 3টা করে। প্রত্যেকটা রোতে 3টা করে ভ্যালু থাকবে, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে রো থাকবে একটা, কিন্তু ওই রো এর রেসপেক্টে ভ্যালু কয়টা? 3টা না? আবার সেকেন্ড রো এর জন্য আবার 3টা ভ্যালু। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা রো এর জন্য আমাকে 3 বার করে লুপ চালাইতে হবে না, 3টা ভ্যালু নেওয়ার জন্য? তাহলে আমাকে একটা রো এর জন্য আমাকে কি করতে হবে? 3 বার লুপটাকে ঘুরাইতে হবে, যেহেতু আমাকে 3টা ভ্যালু আছে, কলামের জন্য 3টা ভ্যালু বলছি আমি, তার মানে একটা রো এর জন্য আমাকে 3টা কলামের ভ্যালু নিতে হবে। আবার দ্বিতীয়বারের জন্য আবার 3টা কলামের ভ্যালু নিতে হবে, তার মানে আমি রোকে একবার ঘুরাবো, এই যে রো এর এটা লুপ, রোকে একবার যখন আমি ঘুরাবো ওই রেসপেক্টে কলামকে আমার 3 বার ঘুরাইতে হবে। তাহলে এইটাকে আমরা বলবো আউটার লুপ, আর কলামের জন্য এটার ভিতরে একটা ইনার লুপ লিখবো। ওই ইনার লুপটাকে আমরা কি করব? এই আউটার লুপটা যখন একবার রান করবে,
তখন আমার ইনার লুপটাকে 3 বার রান করাবো, যেহেতু আমার কলাম 3টা। যদি আমার এখানে 5 থাকতো তাহলে আমি 5 বার রান করাইতাম, বোঝা যাচ্ছে? জি তাহলে স্যার, একটা লুপের ভিতরে আমরা কি করতেছি, আরেকটা লুপকে রান করাচ্ছি, এটাই হচ্ছে আসলে কনসেপ্ট এখানে। একটা লুপের ভিতরে আরেকটা লুপকে আমরা রান করাচ্ছি। তাহলে আমরা সেকেন্ড লুপটা যদি চিন্তা করি, এখানে এই লুপের ভিতরে সেকেন্ড লুপ চিন্তা করি, ফর আমরা ডিফারেন্ট একটা ভেরিয়েবল নেব, ইন্টিজার জে, যেহেতু দুইটা ভেরিয়েবল এখানে কাজ করছে, ইন্টিজার জেই বললাম। তাহলে আই জে অথবা এক্স ওয়াই জে কোনো ভেরিয়েবল নিতে পারো, আমি আই জে নিলাম। এবং যেটাও আসলে ইনিশিয়ালে যাবে 0 থেকে, এবং যেটা কোন বন যাবে একটু বলো তো, যে এর কন্ডিশনটা কি হবে? 3 পর্যন্ত স্যার। তাহলে লেস দ্যান 3 হবে, তাই না? 0 থেকে যেহেতু লেস দ্যান 3 হবে, তাহলে খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে আমার যেহেতু কলামের সাইজ হচ্ছে 3, তার মানে 0 1 2 তিনটা হয়ে যাচ্ছে, তাহলে লেস দ্যান 3। রো এর সাইজ যেহেতু ছিল 2, তাহলে লেস দ্যান 2, দ্যাট ইজ 0 1 দুইটা। এরপরে আমরা কলামের মানটাও কি করব, আস্তে আস্তে বাড়াবো। প্রথমে 0 নাম্বার থাকবে, তারপর 1 নাম্বার, তারপর 2 নাম্বার, তাহলে জে প্লাস প্লাস বলে দেবো। তাহলে জে প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে আপডেট করো। তাহলে দেখো এটুকু বলে ফেললাম যে আমরা এক্ষেত্রে আসলে কি হলো, যে প্রথম লুপটা যখন একবার ঘুরবে ওই রেসপেক্টে কি দ্বিতীয়টা 3 বার ঘুরবে না? একটু বোঝার চেষ্টা করো তো। জি স্যার। আমার যখন আই এর মান 0, আমার যখন আই এর মান 0, এই লুপের খেয়াল করো, আই এর মান যখন 0, কন্ডিশন চেক করে দেখবে আই লেস দ্যান 2, তাহলে 0 লেস দ্যান 2, দ্যাট ইজ ট্রু। ট্রু হলে কি আমার এই ইনার লুপে ঢুকবে, ইনার লুপে ঢুকে দেখলো জে এর মান 0, ওকে জে এর মান 0, এবং জে বলা আছে কি জে লেস দ্যান 3, তাহলে 0 লেস দ্যান 3, দ্যাট ইজ ট্রু। ট্রু হলে কি এই লুপের ভিতরে যা সেটা কাজ করবে। কাজ করার পরে কি করবে, জে প্লাস প্লাস করে এটাকে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে জে এর মান হবে কত 1, 1 লেস দ্যান 3, দ্যাট ইজ ট্রু। সেক্ষেত্রে কি করবে, আবার কাজ করবে, কাজ করার পরে আবার কি হবে, জে প্লাস প্লাস, দ্যাট ইজ জে এর মান হবে এখন 2, 2 এর ক্ষেত্রে কন্ডিশন চেক করবে যে জে লেস দ্যান 3, তার মানে 2 লেস দ্যান 3, দ্যাট ইজ ট্রু। ট্রুর ক্ষেত্রে কি আরেকবার এটাকে রান করবে, এরপরে যে ইনক্রিমেন্ট হয়ে যাবে কত 3, যখন চেক করে দেখবে যে 3 লেস দ্যান 3, দ্যাট ইজ ফলস, সেক্ষেত্রে এই লুপ থেকে বের হয়ে আবার আমার আউটার লুপে চলে যাবে। আউটার লুপে যায় তখন কি করবে, আই এর মানটা 1 বাড়াইয়া আইটাকে 2 করবে, বোঝা যাচ্ছে? তাহলে আমার এই আউটার লুপটাকে একবার রান করার জন্য আমার ইনার লুপটা কিন্তু 3 বার রান করতেছে। এই কনসেপ্টটা বোঝা যায় কিনা একটু বলো তো। জি স্যার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের আসলে ইনার আউটার লুপের কনসেপ্ট, যে আমরা একটা লুপের রেসপেক্টে আরেকটা লুপকে মাল্টিপল বার রান করাইতে পারি। যেমন নামতার মতো অনেক। হ্যাঁ, নামটা যেভাবে করছিলাম সেম কনসেপ্ট, ওখানেও আমরা কিন্তু আসলে দুইটা লুপ নিয়েই কাজ করছিলাম। তাহলে এখানে আমি একটা প্রিন্টএফ কমান্ড দিই, এইখানে প্রিন্টএফ কমান্ড দিয়ে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু চাই, যে তুমি একটা ভ্যালু দাও। প্রিন্টএফ কমান্ড দিয়ে আমি ইউজারকে বলি যে এন্টার ভ্যালু, এন্টার ভ্যালু ফর টেবিল। টেবিল যেহেতু আমাদের মানে ইসের নাম, ওই রাস্তায় টেবিল বললাম, যে কোনো কিছু হতে পারে। এখন টেবিলের আমার কিন্তু আসলে কোন পজিশনে ভ্যালু দেবে সেটা বলা দরকার না? জি স্যার। পজিশন দুইটা বলতে হবে। তাহলে আমি পজিশন যদি বলে দিতে চাই যে প্রথম পজিশন কি হবে, যে 0 0 কত কলাম কত, তাহলে সেক্ষেত্রে আমি এটা যদি একটা ফরম্যাট স্পেসিফায়ার, এখানে যদি রো নাম্বারটা দেখাই, এরপরে এখানে যদি আমি কলাম নাম্বারটা দেখাই যে রো এত কলাম এত, এই পজিশনে ভ্যালু দাও, তাহলে সে একটু ক্লিয়ারলি বুঝবে যে আসলে কোন পজিশনে ভ্যালুটা যাচ্ছে। তাহলে এই দুইটা ভ্যালুকে আমরা আসলে কি করব, প্রথম যেহেতু রো এর ভ্যালুটা শো করবো, তাহলে প্রথম ভ্যালুটা হবে রো এর ভ্যালু, দ্যাট ইজ আই, তাই না? আর দ্বিতীয় ভ্যালুটা হবে কলামের ভ্যালু, দ্যাট ইজ জে, বোঝা যায় কি? তাহলে আই জে দিয়ে আমাকে আসলে কি করতেছি, আই এর ক্ষেত্রে আমাকে দেখাবে 0, এখানে যেহেতু প্রথমবার ঢুকলে তখন যে আই এর মান থেকে 0, তাহলে আমাকে দেখাবে 0, অ্যান্ড প্রথমবার যখন এই জেতে ঢুকবে তখনও 0, তাহলে প্রথমে দেখাবে এন্টার ভ্যালু ফর টেবিল 0 0, তাহলে 0 0 জন্য ভ্যালুটা প্রথমে সে আমার কাছে চাবে, এবং আমরা ইউজারের কাছ থেকে 0 0 ভ্যালুটা প্রথমে নিব। তাহলে সেক্ষেত্রে স্ক্যানএফ ইউজ করি, এবং স্ক্যানএফ ইউজ করে ইউজারের কাছ থেকে ওই 0 0 পজিশনের ভ্যালুটাকে আমি অ্যাকসেপ্ট করবো। তাহলে %d দেই, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভ্যালু অ্যাকসেপ্ট করতেছি, এবং এখানে আমাকে ভ্যালুটা নিব কোথায়, ভ্যালুটা কোথায় নিব বলতে পারো? এই যে টেবিলের ভিতরে নিব না, আমার যে টেবিল নামে যে ভ্যালুটা নিব, স্যার এই স্ক্যানটা স্যার প্রথমে করে নিলে হবে না স্যার? কোনটা? স্যার আমি টেবিল প্রথমে চেয়ে নিলাম স্যার, টেবিলের ভিতরে হবে না? তুমি মানে স্যার এই লুপের বাইরে স্যার, লুপের মধ্যে নিতে হবে, স্ক্যান করতে হবে। হ্যাঁ, আমার তো কিন্তু এই যে এটা এখানে ভ্যালু নিতে হবে কয়টা, 3 বার নিতে হবে না? তাহলে লুপের ভিতরেই তো আমাকে ভ্যালু নিতে হবে।
আমার কাছে ভ্যালু এই লুপের ভিতরে বসে আমরা রান করি, তারপর বলা যাবে যে রান করলে কি আসে। তাহলে আমি এখানে আসলে ভ্যালু নিব হচ্ছে এই টেবিলে, দেখেন। তাহলে আমি এখানে বলে দিলাম টেবিল, এই টেবিলে ভ্যালু নেব। এখন এই টেবিলের কোন পজিশনে ভ্যালু নেব বলতে পারো? 0 0 পজিশনে না? যেহেতু আমি 0 0 জন্য প্রথমবার দেবো, তাহলে আমি 0 আমি তার পজিশন বলবো না, আমি এখানে বলবো কোনটা বলো তো? আই যে বলবো, তাই না? তাহলে যখন আই এর মান যেটা হবে, জে এর মান যেটা হবে, ওই পজিশনে ভ্যালু দাও। তাহলে প্রথমবার যদি ঢোকে তখন 0 0, সেই রেসপেক্টে 0 0 পজিশনে ভ্যালু দাও। পরের বার যখন ঘুরবে তখন 0 হবে রো, কিন্তু কলাম হবে 1, সেই ক্ষেত্রে 0 1 এ ভ্যালু দাও। এরপরে যখন ঘুরবে তখন রো 0, কিন্তু কলাম হবে 2, তাহলে 0 2 তে ভ্যালু দাও। এভাবে করে করে সে আসলে প্রত্যেকটা সেলে ভ্যালু নিবে। জাস্ট এটুকুই। বোঝা যাচ্ছে কি? Yes, sir. তাহলে এটা এখানে কি হবে যে প্রথমবার যখন সে দেখবে আই এর মান 0, ওই রেসপেক্টে যখন সেকেন্ড লুপে ঢুকলো জে এর মানও তখন 0, তাহলে আমাকে বলবে যে এন্টার ভ্যালু ফর টেবিল 0 0। তাহলে আমাকে 0 0 তে একটা ভ্যালু দেওয়ার জন্য বলবে। তাহলে ইউজার যে ভ্যালুটা দিবে তখন হয়তো 2 দিল, 5 দিল, 100 দিল, যাই দিল সেটা রাখবে কোথায়? টেবিল আইজেতে। টেবিল আইজে মানে হচ্ছে আই এর মানও 0, জে এর মানও 0, তাহলে টেবিল 0 0 তে সে ভ্যালুটা রাখবে। যে ভ্যালুটা ইউজার দিবে সেটা রাখবে টেবিল 0 0 তে। তাহলে এটা দেওয়ার পরে, ইউজারের ভ্যালু দেওয়ার পরে কি আমার এই ফর লুপের এইখানে তো বডিতে আর কিছু বলা নাই, তার মানে কি সে চলে যাবে কোথায়? এই জে প্লাস প্লাসে, তাই না? যেহেতু লুপের ভিতরে বডিটা প্রিন্ট করছে, সে প্রথমে প্রিন্ট টেপ দেখাইছে, স্ক্যানএপ করছে, আর কোনো কাজ নাই, তার মানে কি চলে যাবে জে প্লাস প্লাসে। জে প্লাস প্লাসে গেলে কি জে এর মানটা 1 বেড়ে যাবে। জে এর মান ছিল 0, জে এর মান হয়ে যাবে 1। 1 হয়ে গেলে কিন্তু আই এর মান কি চেঞ্জ হচ্ছে? আই এর মান তো 0ই থাকতেছে, তাই না? স্যার হ্যাঁ বলো। স্যার লুপের ভিতরে যদি স্যার আমরা আই লেস দেন 2 না দিয়ে যদি স্যার আই লেস দেন অর ইকুয়াল 1 দিতাম, এক্ষেত্রে কি স্যার এখানে কোনো প্রবলেম হতো? এখানে যদি লেস দেন 2 না দিয়ে লেস দেন ইকুয়াল 1 দিতাম না, প্রবলেম হতো না, একই জিনিস মিন করতো সেক্ষেত্রে। সেক্ষেত্রে 1 পর্যন্ত রান করতো, তাই না? লেস দেন 2 এবং লেস দেন ইকুয়াল 1 দ্যাট ইজ সেম ওই রেসপেক্টে। যেহেতু আমরা আসলে ইন্টিজার ভ্যালুকে কাউন্ট করাচ্ছি, তাই না? প্লাস 1 করে বাড়াচ্ছি, আমরা তো মাঝখানের পয়েন্ট ভ্যালুগুলো নিচ্ছি না। তাহলে সেই রেসপেক্টে সেম জিনিস, কোনো ডিফারেন্স হবে না। বোঝা যাচ্ছে কি? যে জায়গায় স্যার 2 দিলে কোথায় হবে? সেম। হ্যাঁ স্যার নিচে স্যার যে মান লেস দেন ইকুয়াল টু। হ্যাঁ, তাহলে এখানে আমরা জে এর মান লেস দেন ইকুয়াল টু ইউজ করতে পারি। জে এর মান লেস দেন ইকুয়াল টু ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে ইকুয়াল দিলাম না, জাস্ট যেহেতু আমাদের 0 থেকে শুরু হচ্ছে, এই জন্য আমরা 0 থেকে শুরু করে লেস দেন 2 বলতেছি। এভাবে তুমি চিন্তা করতে পারো, যেহেতু 2 এর থেকে কম হবে তাহলে 0 1, এই দুইটা 2 এর থেকে কম। অথবা যদি ইকুয়াল ইউজ করো তাহলে লেস দেন ইকুয়াল 1 বলতে পারো। লেস দেন ইকুয়াল 1 মানে কি 0 হবে আর 1 হবে, এরপর আর উপরে যাবে। এভাবে দেখলে মনে হয় স্যার 0 1 2 মনে হয় তিনটা আছে স্যার। আচ্ছা, প্রথম দেখাতে এরকম মনে হয়। কনফিউজ হয় তাহলে তুমি ওটা করতে পারো। যেহেতু আমরা লেস দেন বলছি, কনফিউজ হওয়ার কথা না, কিন্তু আমরা ইকুয়াল বলি নাই। লেস দেন যেহেতু বলছি, লেস দেন 2 মানে 2 এর চেয়ে কম। 2 এর চেয়ে কম পূর্ণ সংখ্যা কি 1, তাহলে সেক্ষেত্রে তুমি যদি ইকুয়াল 1 বলো, লেস দেন ইকুয়াল 1 বলো, অলমোস্ট কারেক্ট, কোনো প্রবলেম নাই। তোমার যেটা সুবিধা মনে হয় ওটাই করতে পারো, বলো। স্যার আমরা স্যার ইন্ডেক্সের সঙ্গে +1 এভাবে কাউন্ট করে স্যার ইন্ডেক্স ভ্যালুকে 1 থেকে স্টার্ট করতে পারি না? ইন্ডেক্স ভ্যালুকে 1 থেকে স্টার্ট করতে পারি কিনা? জি স্যার +1 করে দিব পরবর্তীতে। আমরা +1 করে ইউজারকে দেখাইতে পারি যে আসলে ইন্ডেক্সটা 1 1 এ ইনপুট দাও, ইউজারকে দেখাইতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে যখন রাখবে আরেতে তখন কিন্তু 0 0 দিয়ে রাখবে, তাই না? জি, তাহলে স্যার। আমি কি ইউজারে দেখানোর সুবিধার জন্য এখানে এন্টার ভ্যালু ফর টেবিল, তাহলে তোমার কথা মতো আমরা কি করতে পারি i+1 j+1 করতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে শো করবে এন্টার ভ্যালু অফ 1 1, তার মানে হচ্ছে প্রথম সেলে ভ্যালু দাও। হতে পারে তুমি যদি মনে করো ইউজার এটা বেশি পছন্দ করবে, ইউজারের জন্য ইউজার ফ্রেন্ডলি হবে, এটা আমরা করতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এখানে যদি বলে দিই যে +1 এটার মানে শুধুমাত্র হচ্ছে যে আসলে যে যখন শো করবে তখন আসলে আই এর ভ্যালু যাই থাকুক বা জে এর ভ্যালু যাই থাকুক তার সাথে 1 প্লাস করে ওটাকে শো করবে। তার মানে 0 যখন থাকবে তখন আমাকে দেখাবে হচ্ছে 1 1, কোনো প্রবলেম নাই, হতে পারে। তাহলে এখানে কোনো প্রবলেম আছে কনসেপ্ট বুঝতে কারো ইনপুট নেওয়ার ক্ষেত্রে? এই যে অ্যারেতে আমরা ইনপুট নিলাম, এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা? তো এই লুপটাকে আমাদের ড্রাই রান করা দরকার আছে না? বুঝতে পারছি সবাই কাজ কিভাবে করছে, বোঝা যাচ্ছে কি আসলে এটুকু? আমরা যেহেতু নেস্টেড লুপ নিয়ে কাজ করেছি, মনে হয় না প্রবলেম হওয়ার কথা। এখানে একটু দেখো তো যে কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা আসলে। তাহলে এটুকু করা হয়ে যাওয়া মানে হচ্ছে আমরা আসলে ইনপুট নিয়ে ফেললাম, কিন্তু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে ফেললাম। অ্যারের ভিতরে আমার ইনপুটগুলো অলমোস্ট থাকার কথা, আমার এই পার্টিকুলার অ্যারের রেসপেক্টে ইনপুটগুলো এখন কিন্তু থাকার কথা। এখন আমরা কি করব আসলে ইউজারকে রেজাল্ট দেখাবো।
তাহলে আমার দুইটা ফর লুপ ইউজ করে আমরা আসলে ইনপুট নিলাম, এইটুকু কাজ ছিল ইনপুট নেওয়ার কাজ। এখন আমরা এখানে রেজাল্ট দেখাবো, তাহলে রেজাল্ট দেখাইতে গেলেও কিন্তু আমাকে সেম কাজ করতে হবে। তাহলে আমাকে প্রথমে একটা মেসেজ শো করি যে তোমার মানে রেজাল্টটা বা তোমার আউটপুটটা দেখতে এরকম একটা মেসেজ যদি শো করি, তাহলে আমি একটা প্রিন্টএফ কমান্ড দিতে পারি তাকে এখানে। ওটা কিন্তু আমার দুইটা লুপ থেকে বের হয়ে আসার পরে যেখানে আমি আউটপুট শো করবো এই রেসপেক্টে। তাহলে আমি একটা প্রিন্টএফ কমান্ড দিলাম এখানে, তাহলে বললাম যে ইওর অ্যারে এলিমেন্টস, তাহলে অ্যারে এলিমেন্টসগুলো আমরা তাকে শো করাবো এখানে। যদি দেখাইতে চাই তাহলে আমি অ্যারে এলিমেন্টসগুলো এখানে শো করাবো, জাস্ট একটা তাকে লাইন দেখাইলো, অ্যারে এলিমেন্টগুলো এখানে শো করবো। এরপরে দেখো আমাকে কিন্তু আবার সেই এই অ্যারেটাকে যখন আমি অ্যাক্সেস করব দেখানোর জন্য ইউজারকে, তখনও কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে রো অ্যাক্সেস করতে হবে, দেন কলাম অ্যাক্সেস করতে হবে। তাহলে আমাকে আবার দুইটা লুপ লাগবে। এটা কি বলা যায় কিনা একটু বলো তো? তাহলে এই অ্যারেতে যখন আমি ডেটাগুলো রাখছিলাম তখন আমি দুইটা লুপ ইউজ করছিলাম রো কলামকে ইন্ডিকেট করার জন্য। এখন যখন ইউজারকে ডেটা দেখাবো তখনও কিন্তু আমাকে প্রথমে রোতে ঢুকতে হবে। রোতে ঢুকে রো এর প্রথম ভ্যালুটা মানে ফার্স্ট কলামের ভ্যালুটা, সেকেন্ড কলামের ভ্যালু, থার্ড কলামের ভ্যালু এরকম দেখাইতে হবে না একটা করে, তুই সবগুলো দেখাইতে চাই। তাহলে আমাকে কিন্তু ওই সেম জিনিস ইউজ করতে হবে। আমি আবার ইউজ করতেছি, দেখো তাহলে ফর আগের মতোই আমরা প্রথমটাকে বলবো হচ্ছে রো এর জন্য, দ্বিতীয়টা হচ্ছে কলামের জন্য। তাহলে আমরা আগের সেম জিনিস ইউজ করতেছি, দেখো ইন্টিজার i ইকুয়াল 0, আই তোমাদের কথা মতো এখন নিলাম i লেস দ্যান ইকুয়াল 1, তাহলে সেম জিনিস i লেস দ্যান 2 যেটা ছিল i লেস দ্যান ইকুয়াল 1 এই ফরম্যাটে বললে একই জিনিস হবে, কোনো প্রবলেম নাই। দেন i প্লাস প্লাস, তাহলে এটা আমার রো কন্ট্রোল করার জন্য ছিল। এটার ভিতরে আমরা কি করবো, আমার কলাম কন্ট্রোল করার জন্য আরেকটা লুপ বলতে হবে ফর। এক্ষেত্রে আমরা নিব যে এই লুপটাকে যে দিয়ে শুরু করব, যে ইকুয়াল 0, এবং সেক্ষেত্রে আমরা ওই আগের ফরম্যাটে যদি বলি যে লেস দ্যান ইকুয়াল 2, তাহলে আগে ছিল লেস দ্যান 3, এখন বললাম লেস দ্যান ইকুয়াল 2, একই জিনিস। দেন জে প্লাস প্লাস, তাহলে আমাকে কলাম এবং রো দুইটাকে কন্ট্রোল করার জন্য দুইটা রো নিলাম। তাহলে প্রথম যে লুপটা ওটার কাজ হচ্ছে আমার রো কন্ট্রোল করবে, রোগুলোকে নিয়ে আসবে, প্রথম রো নিয়ে আসবে, রো এর ভিতরে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের ভ্যালু শো করবে, একইভাবে দ্বিতীয় রো নিয়ে এসে তার ভ্যালুগুলো শো করবে, সেম জিনিস সে করবে। এখন আমি এখানে ভ্যালুগুলো শো করবো তাকে, তাহলে শো করতে হলে অবশ্যই একটা প্রিন্টএফ কমান্ড লাগবে আমার। প্রিন্টএফ কমান্ডের ভিতরে আমরা যেহেতু ভ্যালু শো করবো সেটা ইন্টিজার ফরম্যাটে, তাহলে ফরম্যাটে স্পেসিফায়ার বললাম। এবং এরপরে আমরা কি করব, ভ্যালু শো করবো কার, এই যে এই অ্যারেটার, তাই না, টেবিলের। তাহলে টেবিল, এবং টেবিলের কোন পজিশনে ভ্যালুগুলো শো করবে, আইজ এ পজিশনের অবশ্যই, যেহেতু কেননা লুপটা কিন্তু চেঞ্জ যখন হচ্ছে আইজ এর ভ্যালুগুলো কিন্তু অটোমেটিক আপডেট হচ্ছে, তাই না। প্রথমবার যখন ঢুকবে তখন আই এর মান হচ্ছে 0, জে এর মান 0, তাহলে প্রথমে 0 0 শো করবে। এরপরে যখন ঢুকবে তখন হচ্ছে আই এর মান 0, জে এর মান 1, তাহলে 0 1 শো করবে। এভাবে করে সে লুপটাকে ঘুরে আমাকে শো করবে, কোনো প্রবলেম নাই এই ক্ষেত্রে আমার। তাহলে আইজ এ পজিশনটা শো করলো। তাহলে শো করা হয়ে গেলে তার মানে কি একটা পার্সেন্ট দিয়ে হবে, একটা পার্সেন্ট দিয়ে দিলেই হবে স্যার এক্ষেত্রে? এখানে একটা পার্সেন্টেজ দিলেই হবে, কারণ এই যে পুরাটা মিলে তো আসলে একটা ভ্যালু, তাই না। এই টেবিল হয়ে গেছে নাকি স্যার? টেবিল আই যে লোকেশনে কি একটা ভ্যালু আছে না আসলে? ওই যে উপরে ইন্টিজার স্যার একটা স্যার। হ্যাঁ, একটু যদি চিন্তা করো যে আমি যদি আই যে চিন্তা করি 0 0 নাম্বার পজিশন, এই পজিশনে কি ভ্যালু একটাই আছে না, যাই থাকুক সেটা 70 থাকুক বা 700 থাকুক, ভ্যালু তো একটাই আছে। তাহলে এটা তো পজিশন নাম্বার, 0 0 মানে হচ্ছে রো নাম্বার 0, কলাম নাম্বার 0, তাহলে এই পজিশনে ভ্যালু কি একটাই থাকবে না? তাহলে যেহেতু ভ্যালু একটাই থাকবে সেজন্য আমরা একটা পার্সেন্টেজ ইউজ করতেছি, ঠিক আছে। একটা পার্সেন্টেজ মানে হচ্ছে আমি একটা ভ্যালু শো করবে। আমার যদি মাল্টিপল ভ্যালু দেখতে হতো সেক্ষেত্রে আমরা ইউজ করতাম, কিন্তু আমাদের তো এই পার্টিকুলার পজিশনে একটাই ভ্যালু থাকবে, সেক্ষেত্রে একটাই শো করবে। আর নেক্সট আমাদের কি করতে হবে দেখো, তাহলে এই প্রথম রো এর জন্য প্রথম মানে আই যখন 0 তখন যে কাজ করবে 3 বার, 0 1 2 3 বার কাজ করবে। তাহলে 3 বার কাজ করা হয়ে গেলে কি সে আমাকে 3টা ভ্যালু শো করলো, তাই না। 3 বার কাজ করা মানে 3টা ভ্যালু শো করবে না, প্রথম রো এর 3টা ভ্যালু শো করবে না এখানে সে, একটু বলো তো। এই লুপটা যখন রান করবে তখন আমাকে হয়তো প্রথমে শো করবে, যদি সাপোজ ভ্যালুগুলো এরকম চিন্তা করি, প্রথম হচ্ছে 5, এটা শো করলো। প্রথম রো এর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে 7, এটা শো করলো, এবং তৃতীয় ভ্যালুটা 9 এর শো করলো। তাহলে এই 3টা শো করলো প্রথম রোতে। এরপরে কি সে রোটাকে আবার আপডেট করে আবার দ্বিতীয় রো এর ভ্যালুগুলো শো করবে।
তাহলে আমি চাচ্ছি যখন প্রথম রো থেকে সে বের হয়ে যাবে, তাহলে প্রত্যেকটা ভ্যালু দেখানোর পরে আমি একটু ফাঁকা চাই। তাহলে কি এখানে আমরা ট্যাব ইউজ করতে পারি না? মনে আছে কিনা ট্যাবের কথা, যে আমরা ভ্যালুগুলোকে সরাই দেখো, ট্যাব ইউজ করতে পারি এখানে। আরেকটা কাজ করবো যে ইনার লুপ থেকে যখন আমি বের হয়ে যাব, ইনার লুপ মানে এই লুপটা থেকে যখন আমি বের হয়ে যাব, তার মানে কি আমার একটা রো প্রিন্ট করা হয়ে গেছে। এই লুপটা 3 বার ঘোরা মানে কি আমার একটা রো প্রিন্ট করা হয়ে গেছে। একটা রো প্রিন্ট করা হয়ে গেলে আমাকে যে নিচের লাইনে যেতে হবে, সেজন্য আমরা আমাকে একটা কমান্ড দিতে পারি না আমরা, \n দিয়ে নিউ লাইন, পারি কিনা বলো তো? যে আমার একটা রো প্রিন্ট করা হয়ে গেলে আমি নিচের লাইনে যাওয়ার জন্য, আদারওয়াইজ তো কি করবে, সবগুলো সে একই লাইনে দেখাবে। আমি তো এক লাইনে চাই না, আমি চাই টেবিল আকারে দেখাই দিই, মানে ম্যাট্রিক্স ফরম্যাটে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে নিউ লাইন ক্যারেক্টার ইউজ করতে হবে, যাতে পরবর্তী লাইনে সে চলে যায় এবং আমার পরবর্তী লাইনে দ্বিতীয় রোটাকে প্রিন্ট করে। এরপরে দেখো আমাদের প্রিন্টের ওটা আগে দিলাম মানে নিউ লাইন পার্সেন্ট দিয়ে লাইন। হ্যাঁ পার্সেন্ট দিয়ে আমরা বলবো স্যার চাইল্ডের মধ্যে, বলো স্যার চাইল্ডের মধ্যে স্যার এই ব্যাকস্ল্যাশ এন্ড স্যার ঢুকে দেওয়া যায় না ব্যাকস্ল্যাশ টি এর পরে? এখানে আমরা কি দিব, \n। এখানে স্যার, হ্যাঁ স্যার এখানে ইউজ করা যায় না। এখানে না স্যার, এই পার্সেন্ট দিয়ে আগে এখানে ইউজ করলে কি হবে দেখো, এখানে ইউজ করলে আমাকে প্রত্যেকটা ভ্যালু দেখানোর পরে সে নিচের লাইনে চলে যাবে। এই যে ডি দেখানোর পরে আমি বলছি ট্যাব দাও, মানে কি সব সামনের দিকে সরে যায়, দ্বিতীয় ভ্যালুটা দেখাও। কিন্তু আমি যদি এখানে \n দিতাম, তাহলে প্রথম ভ্যালুটা দেখানোর পরে দ্বিতীয় ভ্যালুটা কিন্তু নিচের লাইনে দেখাইতো, তাই কিনা? আমি যাচ্ছি এই পুরা লুপটা দেখানো হয়ে যাবে, এই পুরা লুপটা দেখানো হয়ে যাবে মানে হচ্ছে আমাকে এই 3টা ভ্যালু দেখানো হয়ে যাবে, তাই না? এই 5, 7, 9 তিনটাই দেখানো হয়ে যাবে। এই 3টা দেখানো হয়ে যাওয়ার পরে আমাকে দ্বিতীয় লাইনে যাও, আবার ভ্যালুগুলো দেখাও 3টা। বোঝা যাচ্ছে কি? এই কারণে আমি এটা পরে এখানে এই লুপটা বের হয়ে যাওয়ার পরে দিলাম। আদারওয়াইজ আমার কি হবে, এই লুপটার ভিতরেই আমার সে ভ্যালুগুলোকে পরপর দেখাবে, তাহলে সেটা আমাদের আসলে ফরম্যাটটা দেখতে এরকম মনে হবে না। তাহলে আমরা এখানে দেখো কিছু ব্র্যাকেট হয়তো আমাকে দিতে হবে। আমার এই ব্র্যাকেট শেষ হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, বাদ পড়ছে কোনটা বলো তো? এটা আমাদের ইনার লুপের, এটা আউটার লুপের, এটা হচ্ছে আমাদের ইন্টিজারের। তাহলে আমাদের হয়ে গেছে, সবগুলো ব্র্যাকেটই দেওয়া আছে। আমরা রান করি, স্যার ঠিক আছে। রান করি। রান করলে আমাদের দেখো মেসেজ শো করতেছে যে এন্টার ভ্যালু ফর টেবিল 1 1। তাহলে 1 1 বলতেছে এই কারণে যেহেতু আমরা +1 করে দিয়েছিলাম, তাই না? তো নর্মালি 0 0 পজিশনে শো করবে, কিন্তু আসলে +1 কারণে সে আমাকে শো করতেছে 1 1। তাহলে আমি 1 1 পজিশনে ভ্যালু দিচ্ছি, সাপোজ 5। এন্টার প্রেস করলে আমাকে সেকেন্ড পজিশনে ভ্যালু যাচ্ছে 1 2, দ্যাট ইজ ফার্স্ট রো সেকেন্ড কলাম। ফার্স্ট রো সেকেন্ড কলামে আমি দিচ্ছি 8। একইভাবে ফার্স্ট রো থার্ড কলামে দিচ্ছি 10, যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে ফার্স্ট রো কিন্তু শেষ আমার। ফার্স্ট রোতে 3টা কলাম ছিল, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম। একইভাবে দেখো চলে আসছে 2 1, দ্যাট ইজ সেকেন্ড রো ফার্স্ট কলাম। সেকেন্ড রো ফার্স্ট কলামে দিলাম 3, সেকেন্ড রো সেকেন্ড কলাম 9, অ্যান্ড সেকেন্ড রো থার্ড কলাম সাপোজ দিলাম 2। এন্টার প্রেস করছি, দেখো তো ভ্যালুগুলো শো করছে কিনা নিচে ইওর অ্যারে এলিমেন্টের ভিতরে। 5 8 10, দ্যাট ইজ হচ্ছে আমার প্রথম রো এর ভ্যালু। এই যে 5 8 10। দ্বিতীয় রো এর ভ্যালু হচ্ছে আমাদের 3 9 2। তাহলে এই যে একটা লাইনের পরে দ্বিতীয় লাইন যে ব্রেক করছে, এই কারণে আমরা এখানে দেখো এই যে এখানে এই জন্য ইউজ করছিলাম /n, এই যে /n এটা। তা না হলে কি হতো, সে আসলে এই ভ্যালুগুলো 10 এর পরে এই যে এগুলো 3 9 2 এটা এক লাইনই দেখাই ফেলতো। তাহলে এক লাইন দেখাই ফেললে আমরা কনফিউজ হতাম যে আসলে আমাদের রো ওয়াইজ দেখাচ্ছে না কেন। তাহলে রো ওয়াইজ দেখার জন্য আমরা আসলে এখানে একটা লুপ থেকে বের হয়ে যাওয়ার পর এটাকে আমি ব্রেক করে নিচের লাইনে নিয়ে আসলাম। তাহলে একবার সে একটা রো দেখাবে, ব্রেক করবে, দেন আমাকে দ্বিতীয় রো দেখাবে। তাহলে আমরা যদি এখানে ভ্যালু টেবিলের ভ্যালু চেঞ্জ করে দেই, যে আমি আসলে 3 3 রো নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ওইভাবেই আমাকে ইনপুট নেবে, কোনো প্রবলেম নাই। 3 3 রো নিলে সে আমাকে কী করবে বলো তো? চেঞ্জ কি করতে হবে? তাহলে এখানে অনেকগুলো চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে এই দুইটা নাম্বার কি আমরা ইউজারের কাছ থেকে নিতে পারি কিনা? যে সে আমি প্রথমে তাকে জিজ্ঞেস করতে পারি যে তোমার 2 ডাইমেনশনাল অ্যারে যে তৈরি করবা, ওটার ডাইমেনশন বলো, দ্যাট ইজ রো কলামের সংখ্যা বলো। সে যদি ডাইমেনশন বলে দেয় যে সেটা হবে 5 4, তাহলে ওই রেসপেক্টে সে আমাকে লুপটাকে রান করাবে, পারা যাবে না? আমার 2 ডাইমেনশনাল অ্যারে প্রথমটা কি রো না, আর দ্বিতীয়টা কলাম। তাহলে আমি ইউজারের কাছ থেকে যদি এভাবে চিন্তা করি, যে আমি যদি ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু চিন্তা করি, একটা হচ্ছে ইন্টিজার রো আর একটা হচ্ছে আমার কলাম, দুইটা ভ্যালু চিন্তা করলাম। একটা ইউজারের কাছে রো নিব, একটা কলাম নিব। জি স্যার, বুঝতে পারছি স্যার। রোতে যে ভ্যালুটা দিবে সেটা আমি রোতে রাখবো, কলামে যে ভ্যালুটা দিবে সেটা আমি কলামে রাখবো। জি স্যার। তাহলে আমরা ইউজারকে মেসেজ শো করি, দেখে ফেলি, এটা যেহেতু 1 2 লাইন আমরা দেখে ফেলি এটা। তাহলে আমাদের নারী
পরে আমরা অন্য কিছু দিব। ওকে, তারপর প্রিন্ট এফ দিয়ে আমি বললাম যে এন্টার এন্টার, আর আগে আর মেসেজ দিতে পারি, আমরা সরাসরি করতেছি এন্টার, তাকে রো বলতেছি, রো নাম্বার বা রো ভ্যালু বা নাম্বার অফ রো বলি। এক লাইনে করে দেন স্যার, রো কলাম একটা দিতে বলবো। হ্যাঁ, এক লাইনে হতে পারে। তাহলে এন্টার রো অ্যান্ড কলাম বলি, রো অ্যান্ড কলাম। রো অ্যান্ড কলাম আমি একসাথে তাকে বললাম দিতে, এবং তার কাছ থেকে আমি দুইটা ভ্যালু নিব। তাহলে %d এবং ভ্যালু নিব আমি একটা রো এর জন্য, ফার্স্ট ভ্যালুটা নিব রো এর জন্য, দ্যাট ইজ রো, অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা নিব হচ্ছে কলামের জন্য। এরপরে খুব সিম্পলি আমরা কি করবো, যখন এই টেবিলটা বললাম যে আমার রো কলাম দেওয়া যাবে। শুধুমাত্র এখানে আমরা রো এবং কলাম এইটা ইউজ করব, সেক্ষেত্রে আমাদের আর কোনো রকম কাজ নাই, জাস্ট আমরা রো এবং কলাম এই দুইটা ইন্ডেক্স ইউজ করলাম। বাকিগুলো কি করতে হবে, লুপটাকে তাহলে একটু মডিফাই করতে হবে। যেখানে আমাদের এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এটা যদি রো নাম্বার ছিল, তাহলে এখানে আমি রো চিন্তা করব, রো। রো দিতে হবে। তুমি যদি রো বলো এটাকে লেস দ্যান রো, তাহলে আমি আবার যদি এখানে বলতে চাও, এখন কিন্তু যেটা হচ্ছে, এখন তুমি আর ইকুয়াল বলতে পারবে না কিন্তু, তাই না? যখন আমি রোটাকে এখানে ইউজ করব, ইকুয়াল ইউজ করা যাবে না, যেহেতু আমাদের রোটা অটোমেটিক আসতেছে ইউজারের কাছ থেকে, সেক্ষেত্রে আমরা ইকুয়াল, আমরা যেহেতু নাম্বার দিচ্ছি না, তাহলে ইকুয়াল কথাটা আমরা এখানে ইউজ করবো না, শুধু লেস দ্যান ইউজ করবো। তাহলে রো যদি 3 হয়, তাহলে 0 থেকে 2 পর্যন্ত সে রান করবে, তাহলে এখানে আমরা আর বলবো না কিছু। একইভাবে এখানে 3 না বলে, যেহেতু আমাদের এটা কলামের ভ্যালু, তাহলে ইউজারের কাছ থেকে একটা কলাম এখান থেকে আমি নিয়ে ইউজ করব। বাকি কোনো চেঞ্জ নেই, এখানেও আমি একইভাবে বলে দিতে হবে, দ্যাট ইজ রো, ইকুয়ালটা বাদ দিব, শুধু লেস দ্যান রো, আর একইভাবে এটা হচ্ছে লেস দ্যান কলাম। এটুকুই কাজ আমাদের। আমরা যদি এখন রান করি, দেখি আমাদের কি আসে। তাহলে এন্টার রো অ্যান্ড কলাম, তাহলে দুইটা ভ্যালু দিচ্ছি আমরা, 3 এবং 3, তাহলে রো কলাম দুইটাই 3 3 বলতেছি, 3 3, কলাম 3 রো 3। এখন আমাকে ভ্যালুগুলো চাচ্ছে, তাহলে আমাকে প্রথম ভ্যালু দিচ্ছি যে কোনো ভ্যালু, দ্বিতীয় ভ্যালু দিচ্ছি, তৃতীয় ভ্যালু দিচ্ছি। তাহলে আমার ফার্স্ট রো এর ভ্যালু শেষ, দ্বিতীয় রোতে আমরা ভ্যালু দিচ্ছি একইভাবে কিছু, একইভাবে তৃতীয় রোতে কিছু ভ্যালু দিচ্ছি, 0 দিলাম, 1 দিলাম, 6 দিলাম। তাহলে 3 3 মানে হচ্ছে আমার রো 3টা, রো কলাম 3টা, মানে লাস্ট সেলের ভ্যালুটা আমি দিলাম। এখন এন্টার প্রেস করলে আমাকে আসলে এই যে আমার অ্যারেটাকে শো করতেছে এখন 3 আমাকে হচ্ছে এটা কি, এই অ্যারে ডাইমেনশন কত, 3 × 3, তাই না? রো 3টা, কলাম 3টা। ডিফিকাল্ট মনে হচ্ছে কারো কাছে নাকি ইজি? ইজি স্যার। অ্যারে নিয়ে কাজ করা ইজি না আসলে? জি স্যার। অ্যারে নিয়ে কাজ করা ইজি, খুব বেশি ডিফিকাল্ট এরকম কিছু না। রোটা বুঝলে স্যার বাকি কোড দিয়ে দিব, আচ্ছা কোড দিয়ে দিচ্ছি আমি।